হরে কৃষ্ণ। প্রিয় দর্শক বৃন্দগণ, গত পর্বে আমরা জানলাম কর্ম করলেও আমি কর্তাভাব ত্যাগ করে করতে হবে। প্রকৃতির গুণেই গুণে যুক্ত হয়ে কর্ম করাচ্ছে। ভক্ত সবসময় ভাবে আমি শুধু কৃষ্ণের যন্ত্র। আজ আমরা শুনব কীভাবে মানুষ প্রকৃতির গুণে আবদ্ধ থাকে, কেন জ্ঞানী কাউকে বিরক্ত করেন না, কৃষ্ণের বাণীকে যারা অবজ্ঞা করেন তাদের পরিণাম কি হয়। প্রকৃতে গুণে সম্ভুরা সজন্তে গুণকর্মসু তাৎকৃতস্য বিদমন্দা কৃতস ভিন্ন বিকাম্পয়েত। প্রকৃতির গুণে মোহগ্রস্ত মানুষ গুণময় কর্মে আসক্ত হয়ে থাকে, কিন্তু তত্ত্বজ্ঞানী ব্যক্তি সেই মন্দ অজ্ঞ লোকেদের বিচলিত করেন না। একজন জ্ঞানী বাবা জানেন তার শিশু সন্তান মাটিতে খেলে, সে রাগ করেন না, ধৈর্য নিয়ে ধীরে ধীরে শিক্ষা দেন। তেমনই জ্ঞানী ভক্ত কাউকে দোষারোপ করেন না, বরঞ্চ অনুপ্রেরণা যোগান। কৃষ্ণ বলছেন, মন্দদের দোষ না দেখে সহানুভূতির চোখে দেখো, কারণ তারা প্রকৃতির গুণে বাধা পড়ে আছে। গীতাজ্ঞানী কাউকে উপহাস করেন না, বরঞ্চ শান্ত থাকেন। ময়ি সর্বাণি কর্বাণি সন্ন্যাসাধ্য চেতসা নিরাশী নির্মম ভূত্তা যুদ্ধস্ব বিগত জড়। হে অর্জুন, সমস্ত কর্ম আমাকে অর্পণ করে আত্মজ্ঞান নিয়ে আকাঙ্ক্ষাহীন হয়ে মোহহীনভাবে যুদ্ধ করো। হে কৃষ্ণ, এই কাজ তোমারই সেবা, আমি শুধু মাধ্যম মাত্র। আমি ফল চাই না, চাই তোমার সন্তুষ্টি। এই হৃদয় তোমার, কর্ম তোমার, আমি শুধু তোমার যন্ত্র। ধরুন কেউ রান্না করছে ভগবানের জন্য, তার চেহারা ক্লান্ত কিন্তু হৃদয় শান্ত, কারণ সে জানে সে রান্না করছে কিন্তু করাচ্ছেন কৃষ্ণ। তাই কৃষ্ণ বলছেন, কর্ম করো কিন্তু আকাঙ্ক্ষাহীনভাবে, আমি ও আমার ভাব ত্যাগ করে, শুধু আমাকেই উৎসর্গ করে। যে মাং মতমিদং নিত্যং অনুষ্ঠিতষ্টি মানবা শ্রদ্ধাবন্ত ন সুয়তীতে মেহক্তি বয়ম। যে মানুষরা আমার এই উপদেশ শ্রদ্ধাভাবে অনুসরণ করে তারা মুক্তি লাভ করে এবং আমার চিরন্তন ভক্তি অর্জন করে। এখানে কৃষ্ণ বলছেন, গীতার বাণীকে শ্রদ্ধাই গ্রহণ করুন, কেবল পড়া নয়, জীবনে প্রয়োগ করুন। আমি যা বলেছি কর্ম করো, কিন্তু ফলের মোহ ছাড়ো। এই আদেশ যারা মেনে চলে তারা আমাকে পায়। এক গৃহস্থ ভক্ত প্রতিদিন বাজার করে, রান্না করে সংসার চালায়, কিন্তু মনে মনে জপ করেন, এই সব তোমার সেবা হে কৃষ্ণ। তিনি সংসারের থেকেও কৃষ্ণ প্রেমে লীন হয়ে থাকে। তাই কৃষ্ণ বলছেন, গীতা শুধু বই নয়, এটা জীবনযাত্রার পথ। এই পথ অনুসরণকারীর মুক্তি নিশ্চিত। যে তেতদ সুয়ন্ত নানুভীতষ্টি মতমহং সর্বজ্ঞান বিমূঢ়া আস্তান্ধি নষ্ট চেতস। যারা আমার এই জ্ঞানকে অবজ্ঞা করে তারা সব জ্ঞান থেকে বিচ্যুত এবং বিভ্রান্ত, তারা আত্মনাশের পথে। কৃষ্ণ এখানে সতর্ক করে বলছেন, আমি যা বলেছি তা উপহাস করবেন না। যারা বলেন এই সব শাস্ত্র ভক্তি বাজে কথা, তারা আসলে নিজের হৃদয়ের আলো নিভিয়ে দিচ্ছে। একজন অন্ধ লোক আলোকে গালি দেয় কারণ সে নিজে আলো দেখতে পাচ্ছে না, সে সবসময় অন্ধকারের মধ্যে ডুবে আছে। ঠিক তেমনি গীতার আলোকে যারা তুচ্ছ করে তারা আসলে অন্ধত্বেই বন্দী, তারা অন্ধকারের মধ্যেই পড়ে আছে, তারা আলোকে কখনো দেখতে পারেনি। কিন্তু এরকম পরিস্থিতিতে ভক্ত কী করবেন? অহংকার নয়, করুণা করবেন। তারা জানে না কৃষ্ণ, তুমি তাদেরও পথ দেখাও। ভক্তের হৃদয়ে ভালোবাসায় ভরা, বিদ্বেষ নয়। তো এই শ্লোক দুটি থেকে আমরা জানতে পারলাম, প্রকৃতির গুণে মোহগ্রস্তরা আসক্ত হয়, তাদের বিচলিত না করে সহানুভূতির চোখে দেখতে হবে। কৃষ্ণ সমস্ত কর্ম নিতে চান, আমরা যেন শুধু নিঃস্বার্থভাবে কাজ করি। গীতার জ্ঞান যারা মেনে চলে তারা কৃষ্ণের চিরন্তন আশ্রয় পায়। গীতাকে অবজ্ঞা করার অর্থ নিজেকেই ধ্বংসের পথে ঠেলে দেওয়া। সদৃশং চেষ্টতে স্বস্যা প্রকৃতে জ্ঞানবানপ্রিয়
প্রকৃতিং ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি। মানুষ নিজের স্বভাব মাফিক চলবে, সেটাই স্বাভাবিক। জোর করে নিজেকে বদলানো কঠিন যদি না ভেতর থেকে পরিবর্তন আসে। তাই জ্ঞানীরা কাউকে বদলাতে বলেন না, তারা পথ দেখান। ধরুন একটা গরু ঘাস খায়, সিংহ মাংস খায়, দুজনেরই খাদ্য আলাদা, কারণ স্বভাব দুজনেরই আলাদা। তেমনি মানুষেরও ভিন্ন ভিন্ন গুণ, কর্ম, মানসিকতা। তাই পরামর্শের আগে সহানুভূতি দরকার। আমি যেমন তেমনই থেকে ভগবানের সেবা করব, সেই সেবাতেই ধীরে ধীরে আমার প্রকৃতি পরিশুদ্ধ হবে। আস্তে আস্তে আমি আরও উন্নত হব। কিন্তু কাউকে জোর করে তার মানসিকতা, তার ব্যবহার, তার স্বভাব পরিবর্তন করা যায় না। ইন্দ্রিয় সেন্দ্রিয় সাধ্যে রাগদোষ ব্যবস্থিত তয়ন্ন ব্যাসমাগচ্ছত হাস্য পরিপন্থিন। প্রত্যেক ইন্দ্রিয়ের জন্য রাগ ও দ্বেষ বিদ্যমান, কিন্তু জ্ঞানী ব্যক্তি সেগুলোর দাস হন না, কারণ তা আত্মার পথে প্রতিবন্ধক। আমরা যা পছন্দ করি তা রাগ, যা অপছন্দ করি তা দ্বেষ, কিন্তু এগুলোই আমাদের অন্ধ করে দেয়। যেমন কেউ মিষ্টি খুব পছন্দ করে, কিন্তু ডায়াবেটিস আছে, তবুও সে খায়। এটাই রাগ, যা আমাদের ক্ষতি করে। মানুষ সবসময় ইন্দ্রিয় তৃপ্তির পেছনে ছুটে বেড়াচ্ছে, তার পক্ষে কোনটা ক্ষতিকর কোনটা উপকার সেটা দেখে না। তার যেটা ভালো, তার মনে যেটা বলে সে সেটাই করে। যেমন এই পেশেন্টটি ডায়াবেটিস থাকা সত্ত্বেও সে মিষ্টি খুব পছন্দ করে, সে মিষ্টি খেয়েও ফেলে। সে দেখছে না তার এতে ক্ষতি। কৃষ্ণ বলছেন, পছন্দ অপছন্দ নয়, শাস্ত্র এবং বুদ্ধির আলোকে চলুন। ভক্তরা কখনো নিজের পছন্দ অপছন্দকে তোয়াক্কা করেন না। তার জন্য যেটা মঙ্গল, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভগবানকে অর্পণ করে প্রসাদী কৃষ্ণের পছন্দ মাফিক, শাস্ত্রের পছন্দ মাফিক বুদ্ধির আলোকে সমস্ত কর্ম সে করে। কিন্তু অভক্তরা তার নিজের ভালো মন্দ, ক্ষতি উপকার বিবেচনা না করে মদ্যপান, মাংসাহার, অবৈধ সঙ্গ সমস্ত কিছু করে। তাতে যার ক্ষতি কতটা হচ্ছে সে তার দিকে কোনো লক্ষ্য রাখে না। কিন্তু ভক্ত শাস্ত্র এবং বুদ্ধির দ্বারা সব কিছু কর্মকে নিয়ন্ত্রণ করে। ভক্তভাবে আমি কি চাই তাই নয়, কৃষ্ণ কি চান সেটাই আমার আসল বোঝার বিষয়, সেটাই আমার পথ। এই মনোভাবই আসক্ত দূর হয়। শ্রেয়ান স্বধর্ম অগুণ পরধর্মাৎ সাধুনিষ্ঠাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অন্যের ধর্ম সুন্দরভাবে পালন করার থেকে নিজের ধর্ম কিছু ত্রুটিসহ পালন করাই শ্রেয়। নিজের ধর্মে মৃত্যু হলেও তা মঙ্গলজনক, অন্যের ধর্ম ভয়ঙ্কর। এই শ্লোক গীতার অন্যতম হৃদয়স্পর্শী শিক্ষা। একজন ব্রাহ্মণ যদি যোদ্ধার মতো যুদ্ধ করতে যায়, হয়তো বাহ্যিকভাবে সে সফল হবে, কিন্তু তার মনুষ্য ধর্ম, আত্মধর্ম ক্ষতিগ্রস্ত হবে। বরঞ্চ সে যেন নিজের ব্রাহ্মণ ধর্মেই নিষ্ঠ থাকে, তাতেই তার শান্তি। হে কৃষ্ণ, আমি যেমন তেমন থেকেই তোমার সেবা করব, তুমি আমাকে গ্রহণ করো, আমি তোমারই। যেমন এক শিশুর আঁকা ছবি হয়তো নিখুঁত নয়, তবুও মা সেটাকে গর্ব করে ঝুলিয়ে রাখেন, কারণ সেটা তার সন্তানের ভালোবাসা থেকে এঁকেছে। সেই মা কখনো তার শিশুকে বলে না ছবিটি ভালো হয়নি, তাকে আরও অনুপ্রাণিত করে, তাকে গর্ব করে সেই ছবিটি দেওয়ালে টাঙিয়ে রাখেন। ভগবান তেমনও, তিনি আমাদের পূর্ণতা চান না, তিনি চান ভালোবাসা, চান নিষ্ঠা। অর্জুনঃ উবাচ কেন প্রযুক্ত হং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বংশেয় বলদীব নিয়োজিত। অর্জুন জিজ্ঞাসা করলেন ভগবানকে, হে কৃষ্ণ, মানুষ অনিচ্ছা সত্ত্বেও কেন পাপে চালিত হয়? কোন শক্তি তাকে জোর করে পাপ করতে বাধ্য করে? প্রিয় ভক্ত, এটি আমাদের প্রতিদিনের প্রশ্ন। আমি জানি এটা ঠিক নয়, তবুও করি কেন? আমরা জানি কোন কাজটা করা ঠিক, কোন কাজটা করা ভুল। প্রত্যেক মানুষ জানে, না জানলেও তার পাপ কাজ করার সময়, খারাপ কাজ করার সময় তার অন্তরাত্মা বলে দেয়।
তবুও সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সেই ভুল কাজটি করে। কিন্তু কেন? অনেক সময় আমরা বলি মাথায় যেন কিছু চাপলো, এই চাপাটাই আসলে কাম ক্রোধ বলে না। আমরা অনেক সময় বলি যে আমাকে দেখে করাচ্ছে, আমি করতে চাই না, মাথায় যেন ভূত চাপে। সেই ভূতটাই হলো কাম এবং ক্রোধ। শ্রী ভগবান বলছে, ভগবান কি বলছেন দেখুন, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাসনমপ মহাপাপা বিদ্যনমিহ বলিনম। কাম এষ ক্রোধ এষ রাজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপা বিদ্যনমিহ বৈরিণম। ভগবান বললেন এটা হলো কাম ও ক্রোধ, যা রজগুণ থেকে উৎপন্ন হয়। এই সব পাপের মূল শত্রু। সতর্ক থেকো, এটা আত্মার শত্রু। সমস্ত পাপের মূল শত্রু কাম এবং ক্রোধ। কাম, আমি এটা চাই, না পেলে জন্মাই ক্রোধ, আমি পাইনি তাই রাগ করছি। এই কাম ক্রোধ আত্মার আলো ঢেকে ফেলে, যেমন ধোঁয়া আগুন ঢেকে দেয়। হে কৃষ্ণ, কাম নয়, আমি চাই তোমার প্রেম। তুমি যদি সন্তুষ্ট হও তাতেই আমার তৃপ্তি। ধূমেন্না ব্রিয়তে বহিষ্ণ সত্তাদর্শ মলেন চ যথো অলমেনাবৃত গর্ভস্তদা তেদেন অমিবৃতম। যেমন আগুন ধোয়ায় আয়না ময়লায় গর্ভস্থ শিশু উলবিতে ঢাকা থাকে, তেমনি আত্মা কাম দ্বারা আচ্ছন্ন হয়ে যায়। চিত্রকলার এক দারুণ ছবির উপর যদি কাদা পড়ে, আপনি কি সৌন্দর্য দেখতে পারবেন? আত্মাও ঠিক তেমন, সে উজ্জ্বল চিরশুদ্ধ, কিন্তু কামে ঢেকে যায়, ক্রোধে ঢেকে যায়। তাই ভগবান বললেন তোমার আসল স্বরূপ, আসল আনন্দ, আসল প্রেম, এই সবই ঢেকে যায় কাম এবং মোহে। তাই নিজেকে শোধন করো কৃষ্ণ ভাবনায়। আবৃতং জ্ঞান মেতেন জ্ঞানীনা নৈর বৈরিনা কামরূপেণ কন্তেয় দুষ্পেরানল চ। আবৃতং জ্ঞান মেতেন জ্ঞানীন নৈত্য বৈরিনা কামরূপেণ কন্তেয় দুষ্পেরানালান চ। এই কাম এক আগুনের মতো, যা কখনো শান্ত হয় না। এটাই আত্মজ্ঞানের চিরশত্রু। একজন মানুষ 1 লক্ষ টাকা চাই, সেই 1 লক্ষ টাকা পেলে সে আবার চাই 10 লক্ষ টাকা। এই কাম তৃষ্ণার আগুন, পিপাসা যত মেটাতে চাও ততই বেড়ে যায়। কৃষ্ণ বললেন কাম মেটানো যায় না, কেবল ঈশ্বর প্রেমে রূপান্তর করা যায়। ভক্তভাবে হে কৃষ্ণ, আমার ইচ্ছা তুমি হও। আমি চাই না ধন, আমি চাই না যশ, আমি তোমাকে চাই। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির স্বাধিষ্ঠানমুচ্যতে ঐতর মোহয়তস্য জ্ঞানম আবৃতদহীনম। এই কাম ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে বাস করে, এগুলোকে মোহিত করে, আত্মজ্ঞান ঢেকে দেয়। যেমন একজন রাজাকে যদি নিজের মন্ত্রীরাই ভুল পথে চালনা করে, তেমনি কাম মন বুদ্ধিকে বিভ্রান্ত করে দেয়। একজন ভালো রাজা, তাকে যদি মন্ত্রী পরিচালনা করে, সেই রাজ্যের কী অবস্থা হতে পারে, ঠিক তেমনই আপনি যদি আপনার কাম মন বুদ্ধি এইগুলো দ্বারা যদি পরিচালিত হন, তাহলে আপনার অবস্থা খুবই খারাপ। তাই কৃষ্ণ বলছেন নিজের মন ও ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ স্থাপন করো, নইলে কাম সব কিছু ঢেকে দেবে, সব কিছু শেষ করে দেবে। তস্মাত্তম ইন্দ্রিয় নাদ নিয়ম ভারত সর্ব পাপ্পানং প্রজহিতনেং জ্ঞান বিজ্ঞান নাশনম। তাই হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, প্রথমেই ইন্দ্রিয় দমন করো। এই কাম জ্ঞান ও বিজ্ঞান দুটোই নষ্ট করে দেয়, একে পরিত্যাগ করো। একজন ভক্ত কিভাবে ইন্দ্রিয় দমন করেন? কানে শোনেন কৃষ্ণ কথা, চোখে দেখেন ভগবানের রূপ, জিভে বলেন ভগবানের নাম, মনে ভাবেন কৃষ্ণের প্রেম। এইভাবেই ইন্দ্রিয় হয় ভগবদ্মুখী। ইন্দ্রিয়াণি পরান্ন ইন্দ্রিয়ব্য পরমং মন মনুষ্যস্থ পরাবুদ্ধিয় বুদ্ধে পরস্তত স
এভ বুদ্ধে পরং বুদ্ধা সগস্ভজ্ঞ আত্মনা যাহি শত্রুং মহাবাহ কামরূপং দুরাসুদাম। ইন্দ্রিয়ের উপরে মন, মনের উপরে বুদ্ধি, আর বুদ্ধিরও উপরে আছে পরম সত্তা তুমি নিজে। এই আত্মাকে উপলব্ধি করে নিজেকে সংযত করে সেই কামরূপ শত্রুকে জয় করো। কৃষ্ণ এখানে উপসংহার দিচ্ছেন, তুমি দেহ নও, মনও নও, তুমি আত্মা, আমার অনন্ত অংশ। তাই যদি সেই আত্মাকে চিনে ফেলো তবে কাম তোমার কিছুতেই কিছু করতে পারবে না। তুমি হবে স্থিতপ্রজ্ঞ, ভগবানমুখী, মুক্ত। একজন ভক্ত ভাবে, আমি কৃষ্ণের দাস, আমার সত্য পরিচয় কৃষ্ণপ্রেম, কাম নয়, কৃষ্ণই হোক আমার আকাঙ্ক্ষা। আজ আমরা জানলাম কাম এবং ক্রোধ আত্মার প্রধান শত্রু। কাম ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে আচ্ছন্ন করে রাখে। নিজেকে আত্মা হিসেবে চিনে ইন্দ্রিয় দমনই কাম জয়ের পথ। ভক্তির মাধ্যমে কামকে রূপান্তর করে ঈশ্বর প্রেমে বদলানো যায়। প্রিয় ভক্তেরা, নিজের ভেতরের শত্রুকে চিনুন আর তাকে প্রেমের আলোতে জয় করুন। কাম নয়, কৃষ্ণই হোক আপনার একমাত্র আকাঙ্ক্ষা। কৃষ্ণকে বলুন, তুমি আমায় চালাও, আমি তোমারই যন্ত্র। এর মধ্য দিয়েই শেষ হলো কর্মযোগ অধ্যায়, একটি অসাধারণ পথ যা আমাদের শেখায় কাজ করতে হয়, কিন্তু ঈশ্বরের জন্যই করতে হয়। পরবর্তী পর্বে আমরা ফিরে আসব নতুন অধ্যায় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। হরে কৃষ্ণ।